ব্যাটিংয়ে আমরা সকাল থেকে ক্লিয়ার ছিলাম আমরা কি করতে চাই। আমাদের অনেস্টলি ইচ্ছা ছিল আরো 15-20টা রান করার, বাট সামটাইমস আমার মনে হয় যে এরকম ব্রেভ ডিসিশন নেওয়াটাও জরুরি। টেস্ট টিমটা আমরা স্লোলি গ্রো করতেছে, ওপরের দিকে যাচ্ছে আমার মনে হয়। সো আমরা একটু সাহসী সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় যে এটা সামনের দিকে আমাদেরকে হেল্প করবে এই সিদ্ধান্তটা। তারপরে আমি বলবো যে এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে আসলে কারণটা হলো আমাদের যে বোলিং অ্যাটাকটা আছে, যে 5টা বোলার আমরা এই ম্যাচে খেলেছে সবাই স্কিলফুল এবং সবাই ভালো বল করেছে। আমার মনে হয় এই ইনিংসে মিরাজ যেভাবে স্টার্ট দিয়েছে, তাসকিন যেভাবে প্রথম উইকেটটা নিল, ওইখান থেকে মোমেন্টামটা পাওয়া। তারপরে আমার মনে হয় যে তাইজুল ভাই মিডল ওভারে দারুণ বোলিং করেছে, ফার্স্ট ইনিংসে অতটা অপরচুনিটি পায়নি বোলিং করার। সো আমার মনে হয় 4-5টা বোলারই কন্ট্রিবিউট ছিল, স্পেশালি এই ইনিংসে তাসকিন এবং রানার ওই স্পেলটা আউটস্ট্যান্ডিং ছিল। না, খেয়াল করার কিছু নাই, ওরাও জানে যে আসলে রানাকে বাউন্সার মারলে আবার বাউন্সার খাইতে হবে। সো আমি হইলে রানাকে বাউন্সার মারতাম না, কারণ আমার ওই শখ নাই অত জোরে বাউন্সার খেলার। বাট হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। এখন আমরা ওই কি বলবো, বাংলা ভাষায় যদি বলি যে জবাবটা দিতে পারি, তো এটা একটা ভালো দিক। আমাদের ওই রকম বোলিং স্ট্রেংথ এখন আছে। সো এই জিনিসগুলো ভালো, টিম গ্রো করার জন্য ইম্পর্টেন্ট। সো আশা করব যে ওরা সবাই এরকম ভাবে সুস্থ থাকবে এবং এই চ্যালেঞ্জগুলা ব্যাটসম্যানদেরকে দিবে। না, বোথ। আমার মনে হয় ওই সময়টা খেলা একদম 50-50 ছিল, ওদেরও জেতার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। সো ওই সময় আমি একটু ইন অ্যান্ড আউট ফিল্ড প্লেসমেন্ট করেছিলাম এবং একটা প্ল্যানই করেছি যে কিভাবে রান ছাড়া আমরা বল করতে পারি। কারণ একটা জিনিস ছিল যে এই উইকেটে অনেকক্ষণ ডিফেন্স করে থাকাটাও ডিফিকাল্ট। সো আর আমাদের যে স্কিল আছে, আমি মনে করেছিলাম যে কয়েকটা ভালো বোলিং পার্টনারশিপ যদি আমরা করতে পারি তাহলে আমরা উইকেটের অপরচুনিটিজ আসবে এবং নতুন ব্যাটসম্যানের জন্য এখানে ব্যাটিং করাটা কঠিন হবে। সো ওটাই প্ল্যান ছিল, বাট ব্যাক অফ দ্য মাইন্ডে অবশ্যই ছিল যে এখান থেকে যেন ম্যাচটা ওরা বের করে না নিতে পারে। সো ফিল্ড প্লেসমেন্ট নিয়ে ওই জায়গাটাতে একটু আমরা কেয়ারফুল ছিলাম। থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস ক্লাব ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিট ইন।